আবগারি দুর্নীতি মামলায় তাকে বেশি দিন জেলের মধ্যে রাখতে পারেনি ইডি। এবার তাকে আটকাতে পারল না দেশের আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে এই মামলা থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। এদিন শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ এই মামলায় কেজরির জামিন মঞ্জুর করেছে। আবগারি দুর্নীতি মামলায় সিবিআই এর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে প্রথমে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল, পরে যান সুপ্রিম কোর্টে। গত 5ই সেপ্টেম্বর এই মামলার রায় স্থগিত রাখা হয়েছিল। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুর করে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া জানিয়েছেন, ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনে মুক্তি না পেয়ে যান সেই কারণেই সম্ভবত সিবিআইও তাকে গ্রেপ্তার করেছিল। ঠিক 6 মাস পর জেল মুক্তি হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের। এই বছরের 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে তাকে গ্রেপ্তার করেছিল ইডি, পরে একই মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। 2 কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি কেজরি। ফলে তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তারের পরেও কাজ চালিয়ে গিয়েছেন। এই বছরের লোকসভা ভোটের আগে প্যারোলে মুক্তি পেয়েছিলেন আপ নেতা, প্রচার করেছিলেন লোকসভা ভোটের, ফের আদালতে এসে আত্মসমর্পণ করেছিলেন। কেজরির জামিনের সিদ্ধান্তকে ন্যায়ের জয় বলেই দাবি করেছেন আপ নেতা মনীষ সিসোদিয়া। হরিয়ানা ভোটের আগে কেজরির জামিন আপের আত্মবিশ্বাসকে আরও দ্বিগুণ করল বলেই দাবি রাজনৈতিক মহলের। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন পাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারাও। তবে এবারও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। সুপ্রিম নির্দেশে জেল মুক্তির পর আপাতত তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না, নিজের দপ্তরেও যেতে পারবেন না। এছাড়া প্রকাশ্যে এই সংক্রান্ত কোনো মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।